এটা সেই টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। কিন্তু এই টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়াটাকে আপনি দেখেন তো, অলমোস্ট তার অর্ধেক টিম বাড়িতে বসে আছে। এবার আপনার কাছে আর কি অজুহাত আছে? আপনি দেখেন তো টি-20 ফরম্যাটে বাংলাদেশ সম্পূর্ণ 20 ওভার খেলেনি। হ্যাঁ, একটা বল কমপ্লিট হওয়ার আগেই তারা অল উইকেট হয়ে গেছে। আর আপনাকে বলি তো, তার এই জবাবটা দিতে টিম ইন্ডিয়া শুধুমাত্র 11 ওভার খেলেছে। হ্যাঁ, আপনাকে খারাপ লাগতে পারে, যদি বাংলাদেশের টিম পাকিস্তানকে গিয়ে পাকিস্তানকে না হারাতো, তাহলে আমরা কি ভাবতাম যে বাংলাদেশের টিম অনেক ছোট আর সেই ছোট টিমকেই ভারত হারিয়েছে। হ্যাঁ, আমরা এটাই ভাবতাম যে ছোট টিমকে টিম ইন্ডিয়া এমন অপমানজনকভাবে হারিয়েছে। কিন্তু এমন না, বাংলাদেশ এখন এতটাও ছোট টিম না। কেননা কথা আসছে যে টিম ইন্ডিয়া এখন বিশ্বের সেরা। আর আপনি কি এটা মানেন? কেননা টিম ইন্ডিয়ার জান যে বোলারটাকে বলা হয় বুমরা, সে এখন খেলছে না। তাছাড়া বিরাট কোহলি, রোহিত শর্মা, জাদেজা, এরা সবাই রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, এটা আপনি খুব ভালোভাবে জানেন। এরপরেও কোথাও কোনো জায়গায় টিম ইন্ডিয়াকে কোনো সিচুয়েশনে কোনো রকম স্ট্রাগল করতেও দেখা যায় না। যদিও এই টিমটা ইন্ডিয়া সি টিম, কিন্তু আপনাকে বলি তো, তারপরেও কোথাও মনে হয়নি যে তারা এটা ভুল করলো, তারা ওটা ভুল করলো। একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। কেননা আপনি দেখেন তো, মায়াঙ্ক যাদব অ্যাবসলিউটলি গ্রেট বোলার, ইয়ার মেসিভ বোলার। প্রথম 2 ওভারে একটা মেডেল, 3 রান, একটা উইকেট। এখানে আমাদের মোহাম্মদুল্লাহ তার প্রথম ইন্টারন্যাশনাল উইকেট হয়ে গেছে। আর আমি আপনাকে আরশিদীপ সিং এর কথা কি আর বলবো, যে টিম ইন্ডিয়ার জন্য পারফেক্ট টি-20 বোলার হয়ে গেছে। আপনি যদি তার বোলিং চেক করেন, তাহলে তার ইকোনমি হচ্ছে 3.6.5। হ্যাঁ, আপনি যদি তার ইকোনমির সাথে তার টি-20 পারফরমেন্স দেখেন, তাহলে এটা আপনাকে পরিষ্কার হয়ে যাবে যে বাংলাদেশের টিমে এখনো এরকম বোলার নেই। আমি আর কি তারিফ করব টিম ইন্ডিয়ার। আপনি দেখতেই পাবেন যে অনেক টিম টি-20 ক্রিকেট খেলে, কিন্তু টিম ইন্ডিয়া যে অথরিটি, যে কনফিডেন্স নিয়ে ক্রিকেট খেলে, সেটা আলাদাই ব্যাপার, ওয়ান সাইড ম্যাচ। কেননা সেম পিচের মধ্যে যেখানে বাংলাদেশের প্লেয়ারদের জন্য মনে হচ্ছিল যে রান বানানো অনেক মুশকিল, আর সেই পিচে ইন্ডিয়ার প্লেয়াররা অলমোস্ট 20 ওভারের মধ্যে হাফ ওভারে ম্যাচ শেষ করে দিল। আমরা সবাই এটাই ভেবেছিলাম যে টি-20 ফরম্যাটে তো টিম ইন্ডিয়ার জন্য রোহিত শর্মা নেই, বিরাট কোহলি নেই, জাদেজা নেই, তাহলে টি-20 ফরম্যাটে টিম ইন্ডিয়া একটু দুর্বল হয়ে যাবে। কিন্তু আপনি ভেবে দেখুন যে এখনো এই টিমে মোহাম্মদ শামি যোগ দেয়নি, মোহাম্মদ সিরাজ যোগ দেয়নি, শুধুমাত্র মায়াঙ্ক যাদব। আপনাকে বলি তো, যদিও আপনার কাছে 150+ স্পিডওয়ালা বলার থাকে, তাহলে যে কোনো টিমের তাকে ভয় করতে বাধ্য। আর এরপরে যদি বুমরা যোগ দেয় এই টিমে, তাহলে একবার ভেবে দেখুন যে টিম ইন্ডিয়া কি করতে পারে। কেননা এর আগেও তারা শ্রীলঙ্কার সাথে খেলেছে আর তারা সেরা পারফরমেন্স দিয়েছে। হয়তো আপনারা সবাই ভাববেন যে শ্রীলঙ্কার টিম অনেক উইক টিম, কিন্তু এরপরেও শ্রীলঙ্কার টিম ইন্ডিয়ার সাথে ওডিআই ফরম্যাটে ফাইট ব্যাক করে দেখিয়েছে। কিন্তু আপনাকে বলি তো, আপনি টি-20 ফরম্যাটের কথা বললে এটা আলাদা ক্রিকেট। আর আপনাকে বলি তো, বর্তমান সময়ে টিম ইন্ডিয়া টি-20 ফরম্যাটে সেরা ক্রিকেট খেলছে, সেই রিকি পন্টিং এর ক্যাপ্টেন্সির মতো খেলছে। যে আপনার অপোজিট টিমটা যদি ছোট হয়, তাহলে ওই ছোট টিমটাকে কোনো রকম ঘুরে দাঁড়ানোর সুযোগ যেন না দেওয়া হয়, ঠিক এমন রুলসকে ফলো করছে টিম ইন্ডিয়া। যদিও বর্তমান সময়ে আপনি দেখেন তো, টিম ইন্ডিয়া টি-20, টেস্ট, ওডিআই সব ফরম্যাটেই সেরা। এটার কারণ হচ্ছে যে তাদের সিস্টেম। আপনি যদি এই ম্যাচটার হাইলাইট দেখেন, তাহলে আপনি কোনো রকম ভাবে বুঝতেই পারবেন না যে টিম ইন্ডিয়ার মধ্যে কিছু প্লেয়ার প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করছে। কারণ তারা বিশ্বের সব থেকে বড় লিগ আইপিএল থেকে আসে, আর আইপিএল এর প্রেসার ইন্টারন্যাশনাল ক্রিকেটের মতোই। হ্যাঁ, ওখানেও অনেক কম্পিটিশন হয়, আর এটাই কারণ যে ভারতের প্লেয়াররা ইন্টারন্যাশনালে সেরা হয়ে আসে। অভিষেক শর্মা, মায়াঙ্ক যাদব, যদিও অভিষেক শর্মা কোনো বড় ইনিংস খেলেনি, তারপরেও তার স্ট্রাইক রেট কিন্তু 200+। 7টা বলের মধ্যে 2টা 4 এবং 1টা 6। তারপর আপনি যদি সূর্যকুমার যাদবকে দেখেন, তাহলে তারও স্ট্রাইক রেট 200+। আর যদি এই টি-20 ফরম্যাটে কোনো ব্যাটসম্যানের 200+ স্ট্রাইক রেট হয়, তাহলে নো ডাউট সে একটা তাগড়া প্লেয়ার, আর যে কোনো অপোজিট টিম তাকে দেখে ভয় করবে।